রোজকার রান্নার থেকে আজকের রেসিপি বাটার চিকেন। আজ রান্না করব বাটার চিকেন। তো বাটার চিকেনের জন্য চিকেন তো লাগবেই। আমি এখানে চিকেন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাজু, এখানে রসুন আর আদা পেস্ট, আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শাহি গরম মশলা, বাটার তো লাগবেই, বাটার, টক দই আর লেবুর রস। এই দিয়েই আমি আজ রান্না করব বাটার চিকেন। এখন আমি এই বাটার চিকেনটাকে মেখে রেখে দিব মোটামুটি ধরো আধা ঘন্টার মতো। তো এর জন্য আমি তাতে চিকেনটাতে দিয়ে দিলাম লবণ, তাতে দিয়ে দিব আন্দাজ মতন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায় আমি আধা চামচ দিলাম, আর দিয়ে দিব এখানে এই যে আদা রসুনের পেস্ট। এখানে আমি 4-5 কোয়া রসুন আর এক কোড়ের মতন আদা দিলাম, আর দিয়ে দিব এখানে লেবুর রস 1 চামচের মতন, আর তাতে দিয়ে দিব এই দই আমি আধা কাপের মতন দই নিয়েছি। এই দিয়ে আমি এটাকে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এইটুকু পরিমাণ বাটার দিয়ে দিলাম, তাতে দিয়ে এখন আমি যে মাংসটা মেখে রেখেছি, আমি প্রায় মেখে রেখেছি অনেকক্ষণ হয়েছে, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। এই মাংসগুলি এখন আমি একটা একটা করে একদম কড়া কড়া করে ভেজে নেব। প্রত্যেকটা মাংস এভাবে উঠিয়ে বাটারে ভাজলে কি হয়, বাটারের একটা সুন্দর গন্ধ হয় আর খেতেও ভালো লাগে। তা এখন আমি প্রত্যেকটা মাংস এইভাবে ভেজে নিই। যেমন মাংসগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি উঠিয়ে নিব। যেরকম আমি দেখাই, এরকম কড়া কড়া করে মাংসগুলি ভেজে নিয়েছি। আর একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না, এরকম কড়া কড়া করে ভেজে এখন আমি মাংসগুলি উঠিয়ে নিই। এখন আমি পেঁয়াজ ভাজবো, তো তার জন্য একটু বাটার দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলি দিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো, দিয়ে দিব আদা, স্লাইস করা আদা, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিব 5-6টা কাজু। এইগুলিকে আমি একটু ভেজে নিব, ভেজে পেস্ট করে নিব। ভাজাটা এমন হবে, এই যে ভাজা হবে একটু নরম নরম ভাজা করে আমি পেস্ট করে নিব। এই যে ভাজাটা এমন হবে, এই উপরটা লাল লাল হবে কিন্তু একদম গলবে না। তখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে পেস্ট করে নিই। কড়াইটা গরমই আছে, তাতে আমি একটু বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আধা চামচ শাহি গরম মশলা। দিয়ে আমি এই যে পেস্টটা করেছি, এই পেস্টটা দিয়ে দিব। এই মাত্রায় ভাজলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাজু, এই পেস্টটা দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু সাঁতলে নেব। এখন আমি তাতে দিয়ে দিব একটু লবণ। আমি তো মাখার সময় লবণ দিয়েছিলাম, এখন আমি তরকারির জন্য আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভালো করে সাঁতলে, যে মশলাটা কিনারে কিনারে তেল ছেড়ে দিয়েছে, যে বাটারটা কিনারে কিনারে এসে গেছে। এখন একদম ড্রাই করব না কষিয়ে, এখন আমি তাতে দিয়ে দিব এই যে মাংসগুলি ভাজা করে রেখেছিলাম, মাংসগুলি দিয়ে দিব। দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব, ধরো মিডিয়াম টু লো ফ্লেমে, ধরো 5-7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর জল দিতে লাগবে না। খেতে তো ভীষণই ভালো লাগে, এখনই কি সুন্দর গন্ধ বেরিয়েছে। নান, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগে। তো এটা এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই, মাংসটা সিদ্ধ হোক। এখন ঢাকনাটা খুলে দেখি, ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি তাতে সামান্য একটু কসুরি মেথি একটু গুঁড়া করে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিব। এই আমাদের হয়ে গেল বাটার চিকেন। হেভি টেস্টি হয়েছে গো।